সহজ কৌশলে কিভাবে শতকরা করা যায় আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্ন আছে 7 এর 6% সমান কত। প্রথমে আমরা 7 এবং 6 গুণ দেব, 6 7 42। মনে রাখতে হবে ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক দিতে হবে। 1 ঘর 2 ঘর আগে দিলাম দশমিক, দশমিকের আগে কিছু নেই, দিতে হবে 0। অনুরূপভাবে আমরা অন্য একটি অঙ্ক করতে পারি, যেমন 5 এর 9% সমান কত। অনুরূপভাবে প্রথমে আমরা 5 এবং 9 গুণ দেব, 5 নং 45। আমরা ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক দেব, 1 ঘর 2 ঘর আগে দিলাম দশমিক, দশমিকের আগে কিছু নেই, দিলাম 0। অর্থাৎ 5 এর 9% হচ্ছে 0.45। অনুরূপভাবে আমরা অন্য একটি অঙ্ক করতে পারি, যেমন 3 এর 2% সমান কত। আমরা 3 এবং 2 গুণ দেব, 3 দুগুণে 6। কিন্তু আমরা আগে বলেছিলাম ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, এখানে আছে 1 ঘর, তাহলে আমরা 2 ঘর কীভাবে করব। তাহলে আমরা 6 এর আগে একটা দেব 0, তাহলে হয়ে গেল 2 ঘর। এখন 2 ঘর আগে দিলাম দশমিক, দশমিকের আগে কিছু নেই, আমরা দিলাম 0। এভাবে আমরা এক অঙ্ক বিশিষ্ট যতগুলো অঙ্ক আছে আমরা একইভাবে করতে পারি। এখন আমরা 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো করব, যেমন 62 এর 32% সমান কত। সমান প্রথমে আমরা 62 গুণ 32 আমরা এভাবে লিখব। এরপরে এখানের শেষ ডিজিট 2, এখানের শেষ ডিজিট হচ্ছে 2, 2 দুগুণে 4, প্রথমে আমরা লিখব 4। এরপরে এখানের প্রথম ডিজিট এবং এখানের শেষ ডিজিটে গুণ করব, 6 দুগুণে 12, আমরা লিখলাম 12। আর এখানের প্রথম শেষ ডিজিট আর এখানের প্রথম ডিজিটে গুণ, 3 দুগুণে 6, আমরা যোগ করব, 12 আর 6 18, 18 বসবে 8, হাতে আছে আমাদের 1। এখন এখানের প্রথম ডিজিট এবং এখানের প্রথম ডিজিটে গুণ দেব, 3 6 18 আর হাতের 1 19। এখন আমরা আগেই বলেছিলাম ডান দিক থেকে 2 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে 62 এর 32% হচ্ছে 19.84। অনুরূপভাবে আমরা অন্য একটি অঙ্ক করতে পারি, যেমন 37 এর 22% সমান কত। আমরা প্রথমে 37 গুণ 22, ঠিক আগেরটার মতোই, প্রথমে আমরা এখানে শেষ ডিজিট এখানে শেষ ডিজিটে গুণ দেব, 7 দুগুণে 14, 14 বসবে 4, মনে রাখতে হবে হাতে আছে 1। এখন এখানের প্রথম ডিজিট আর এখানের শেষ ডিজিটে গুণ দেব, 3 দুগুণে 6। এরপরে এখানের শেষ ডিজিট আর এখানের প্রথম ডিজিট, 7 দুগুণে 14, আর আমাদের হাতে আছে 1। 14 আর 6 20, 20 আর 1 21, 21-এর বসবে 1, হাতে আছে 2। এখন এখানের প্রথম ডিজিট এবং এখানের প্রথম ডিজিটে গুণ দেব, 3 দুগুণে 6 আর হাতের 2 হচ্ছে 8। আমরা আগেই বলেছিলাম ডান দিক থেকে 2 ঘর আগে আমরা দশমিক বসব, 1 ঘর 2 ঘর, তাহলে হচ্ছে 8.14। তাহলে 37 এর 22% হচ্ছে 8.14। এভাবে আমরা 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কগুলো শতকরা বের করতে পারি। এখন আমরা শূন্য থাকলে কিভাবে আমরা শতকরা বের করতে পারি, যেমন 300 এর 20% সমান কত। প্রথমে আমরা এখানের পূর্ণ সংখ্যা 3 এবং এখানের 2 গুণ দেব, 3 দুগুণে 6। এরপরে আমরা দেখব শূন্য আছে কয়টা, একটা 2টা 3টা, 1 2 3। আমরা আগেই বলেছিলাম আমরা 2 ঘর আগে দশমিক দেব, 1 ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে হচ্ছে 60। অনুরূপভাবে আমরা অন্য একটি অঙ্ক করতে পারি, যেমন
50 এর 20% সমান কত? তাহলে প্রথমে আমরা 5 এবং 2 গুণ দেব। 5 দুগুণে 10, আর এখানে শূন্য আছে একটা, এখানে আছে একটা, দুইটা, একটা দুইটা। আমরা আগেই বলেছিলাম ডান দিক থেকে 2 ঘর আগে আমরা দশমিক দেবো, 1 ঘর 2 ঘর, তাহলে হচ্ছে 10। এভাবে আমরা সহজ পদ্ধতিতে আমরা শতকরা অঙ্কগুলো করতে পারি। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।